বন্ধুরা, আমরা যারা ফিতার ওয়ারের সূত্রে অথবা মায়ের ওয়ারের সূত্রে সম্পত্তি পেয়েছি, কিন্তু এই সম্পত্তিগুলো আমাদের ভাই বোনদের ভিতরে বন্টন করাও দরকার। কাগজপত্রগুলো ঠিক আছে কিনা সেটা আমরা জানি না। যে বাবা সম্পত্তিগুলো কোথায় দলিল, কোথায় রেকর্ডপত্র, কোথায় কি নামদারি, কোথায় এগুলো আদৌ আছে কিনা, খাজনা দেওয়া আছে কিনা আমরা অনেকেই জানি না। আসলে ভাই, বর্তমান যে পরিস্থিতি, আপনি চাকরি করে অথবা ব্যবসা করে মানে 5 শতাংশ জায়গা কিনতে আপনার সারা জীবন চলে যাবে। সবাই কিন্তু কিনতে পারে না। সুতরাং বাবার সম্পত্তি যতটুকু আছে অথবা মায়ের সম্পত্তি, মায়ের থেকে যেটা পেয়েছেন ওই সম্পত্তিগুলোকে অন্তত পক্ষে ঠিকঠাক করুন। অনেকেই আমরা এই বাবার দলিলটা কোথায় আছে, কাগজপত্রগুলো কোথায় আছে, কোন আলমারিতে আছে, কোন ভাইয়ের কাছে আছে, আমরা সে অনেকে জানি না। আসলে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনারা এই ভাইদের ভিতরে ভাই বোন থাকলে সবাই মিলে কাগজপত্রগুলো ঠিক করে বন্টন নামাটা করে রেখে দেন। আপনাদের অলি ওয়ারিসের জন্য সুবিধা হবে। কারণ সম্পত্তি তো কিনা যে কোনো সময় কিনতে পারবেন না, কিন্তু যে সম্পত্তি যতটুকু আছে ওটুকুর অন্তত হেফাজত করুন। তাহলে অনেক অনেক দামি জায়গা আছে, ধান ক্ষেত হোক বা বাড়ি জায়গা হোক, যেখানে থাকুক, আর বাবার সম্পত্তি আছে। আবার অনেকে মায়ের সম্পত্তিও পায়। সে মায়ের সম্পত্তিগুলো তো মামাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে, বা নিয়ে আসাক, বা কাগজপত্রগুলো ঠিক করে রাখতে হবে। মা কীভাবে পেলেন বা নানা সম্পত্তিটা কীভাবে আসলো, অত মামারা বাগটাক করে মার জন্য দিয়ে দিছে, কিন্তু সেটাকে কাগজপত্রগুলো ঠিকঠাক করে রাখতে হবে। মা যদি জীবিত থাকে, মার নামে কাগজপত্রগুলো রেডি করে রাখেন, তাহলে আপনারা ভাই বোন যারা পরবর্তীতে মালিকানা হবেন। আর যদি মা যদি জীবিত না থাকে, তাহলে মামার বাড়ির সম্পত্তিটা মায়ের নামে যেটা দেওয়া ছিল কাগজপত্রগুলো ঠিক করে আপনাদের ভাই বোনদের নামে সেটা নামজারি করে রাখবেন। এই সমস্ত কাগজগুলো আপনারা যে গ্রামে হোক শহরে হোক ঠিকঠাক করে রাখবেন। অনেকে ঢাকা শহরের ভিতরে ফ্ল্যাট বাড়ি আছে, কাগজপত্রগুলো কোথায় আছে জানে না, ব্যাংকের মর্টগেজ দেওয়া আছে কিনা সেটাও জানে না, মূল কাগজপত্র বা ফটোকপি কিছুই নেই, এনে মালিকানা আছে। ভাই, এই সমস্ত মালিকানা আপনাদের যাদের খালি মানে দখল করতেছেন, কিন্তু কাগজ কোথায়, খতিয়ান কোথায়, দলিলপত্রগুলো কোথায় আছে কেউ জানে না। আরেকটা জিনিস হলো যে অনেকেরই দেখা গেল যে ভাই বোন অনেকগুলো থাকে, কাগজপত্রগুলো যে কোনো একজনের কাছে সংরক্ষিত থাকে। একজনের কাছে থাকলেও সেটা আবার সমস্যা, যিনি কাগজপত্রগুলো ভালো বুঝেন উনি আবার অনেক সময় দেখা গেলো যে সবাইকে যদি দিয়ে না যায়, তাহলে অন্য ভাই বোনেরা কাগজপত্রগুলো খুঁজে পাইতে কষ্ট হবে। এই কারণে মানে মূল কাগজপত্র যদি একজনের কাছে থাকে, আর বাকি কাগজপত্রগুলো ফটোকপি করে অন্ততপক্ষে সবার কাছে রাখা উচিত, যাতে করে কোনো সমস্যা হলে বা একটা ফাইল নষ্ট হয়ে গেলে অথবা আগুনে পুড়ে গেলে বাকি একটা দিয়ে কার্যক্রম করানো যায়। এই যে ভাই, মানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা তো ল্যান্ড সংক্রান্ত বিষয়ে কাজ করি। অনেকেরই দেখি যে বাবার সম্পত্তি আছে, মায়ের সম্পত্তি আছে, যখন বেচা কিনা করবে তখন যে খুঁজে যে দলিলটা কোথায়, রেকর্ড কোথায়, নামদারি আছে কিনা, তার আগ পর্যন্ত তারা খোঁজখবর রাখে না। আসলে ভাই, বর্তমান যে পরিস্থিতি, চাকরি করে ব্যবসা করে জমি জমা কিনা সম্ভব নয়। বাবা সম্পত্তি যেটুকু আছে সেটাকে, এবং মায়ের পক্ষ থেকে যদি পান সেটাকে সংরক্ষণ করুন। কাগজপত্রগুলো ঠিকঠাক করে বন্টনামার দলিল রেডি করে জমা খারিজ করে খাজনা দিয়ে সম্পত্তিটা ভোগ দখল করুন। সবাইকে ধন্যবাদ।